ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদী, এই করতোয়া নদীটি কিন্তু নদীটির উপরে যে একটি ব্রিজ, এই ব্রিজটি কিন্তু ভ্রমণ পিপাসু যে ছেলেপেলেগুলো আছে, ভ্রমণ পিপাসু যে লোকগুলো যারা সৌন্দর্য দেখতে পছন্দ করে, প্রাকৃতিক দেখতে পছন্দ করে, তারা কিন্তু বিকেল হলেই এই করতোয়া নদীর যে ব্রিজ, নতুন এই ব্রিজটি হয়েছে, সেই ব্রিজটিতে কিন্তু আসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই নদীর যে ভিউটি, সেটি কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই নদীর যে ভিউটি, এটি কিন্তু আসলে অকল্পনীয় এবং অবিসম্ভাবী সুন্দর। এখানে কারো যদি মন ভালো থাকে এবং এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন। আরেকটি কথা সেটি জানাই রাখি, সেটি হচ্ছে যে আরেকটি বিষয় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে ঘোড়াঘাটের যে নামকরণের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে তৎকালীন সময়ে প্রায় ৫,০০০ বছর আগে মধ্যযুগ, যখন পালরা, বৌদ্ধরা যখন এই দেশকে শাসন করেছে, সেই সময়ে কিন্তু বা তারপরেও হতে পারে ১৭৬৫-র দিকে এই জায়গাটি মানে স্বাধীন হয়, এই ঘোড়াঘাট জায়গাটি। তার আগে প্রায় ৫,০০০ বছর পূর্বে এই জায়গাটিকে দিতে ঘোড়ার একটি আবাসস্থল ছিল। ঘোড়াকে এই করতোয়া নদীতে স্নান করানো হতো এবং ঘোড়াকে খাওয়ানোর জন্য একটি জায়গা এখানে করা হয়েছিল। সেই ঘোড়াকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটির নাম ঘোড়াঘাট হয়েছে। সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আরেকটি বিষয় আমি জানাই রাখি যে এই ব্রিজটি, এটি কিন্তু ঘোড়াঘাট উপজেলা এবং গাইবান্ধার যে পলাশবাড়ী উপজেলা, দুটি উপজেলার একটি সংযোগস্থল। এই ব্রিজের মাধ্যমে কিন্তু দুটি উপজেলার একটি সংযোগ সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু গাইবান্ধা তথা দিনাজপুর যে যে একটি সংযোগ যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সেটি কিন্তু হয়েছে। এই ব্রিজটি কিন্তু কিছুদিন আগেই পুনর্নির্মাণ হয়েছে। এবং এই ব্রিজের আশেপাশের যে সৌন্দর্য, সেটি কিন্তু মানুষের মুগ্ধ করে এবং সন্ধ্যা হলেই বা বিকেল হলেই কিন্তু এখানে অনেক ছেলেপেলে বা যারা ভ্রমণ পিপাসু বা প্রাকৃতিক প্রেমী যারা আছে, তারা কিন্তু এখানে ভিড় করে। এবং এর পাশে দুটি ক্যাফে ক্যাফে আছে, যারা এখানে আসে, ভ্রমণ করতে আসে, দেখতে আসে, সৌন্দর্য উপভোগ করতে আসে, তারা কিন্তু এই ক্যাফেতে বসে তাদের সময় পার করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।